আজ একটা পনিরের রেসিপি শেয়ার করব। সেই জন্য পনিরটাকে সাইজ মতন আগে কেটে নিচ্ছি। তারপর পনিরটা বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে একটা টমেটো, 10টা আমন্ড বাদাম, 1 চামচ চারমগজ, একটু নুন, 3টে এলাচ, একটা ছোট্ট দারচিনির টুকরো, 3টে লবঙ্গ দিয়ে সেদ্ধ করে নেব মিনিট 5-7। সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানাবো। আর একটা বাটিতে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নর্মাল জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। রান্নাটা খুব কম উপকরণে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সম্পূর্ণ নিরামিষ। খুব সুন্দর একটা রেসিপি। ঘোলটা ঠিক এই রকম হবে। কড়াতে প্যানে সাদা তেল দিলাম। একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের জল নুন দিয়ে মিশিয়ে রাখলাম। তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ পনিরটাকে বেশি ভাজবো না, অথচ একটা সোনালি সুন্দর রং ধরবে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপর 3টে ব্যাচে পনিরটা আমি ভেজে নেবো। এখানে আমি 300 গ্রাম পনির রান্না করছি, তাই একবারে তো ভাজা যাবে না, তাই অল্প অল্প করে ভেজে নুন জলে পনিরগুলোকে রাখলাম। তারপর ওই তেলেতেই গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। অল্প সময় একটু ভেজে নিলাম, কয়েক সেকেন্ড। তারপর ওই বানিয়ে রাখা যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেব, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করে ততক্ষণ অবধি কষে নেব। তেল বেরিয়ে গেছে দেখুন। এরপর ওই পেস্টটা দিয়ে দেবো। টমেটো, আমন্ড বাদাম, গরম মশলা দেওয়া পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা তবু রান্না করা, আগেরটা কাঁচা ছিল বলে ওটা আগে প্রথমে দিয়েছিলাম। এবার মিক্সি ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিলাম। এটা দিলাম মটরশুঁটি। শীত শেষ হচ্ছে, মটরশুঁটিগুলো একটু শক্ত হয়ে গেছে, তাই আগে থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। মটরশুঁটিটা দিয়েও নেড়ে চেড়ে মিনিট 2-3 রান্না করে নিলাম। রান্না করার পর ভেজে রাখা পনির জল সমেত দিয়ে দিলাম, কারণ ওই জলের মধ্যে পনিরের খানিকটা টেস্ট চলে গেছে, ওই জন্য জলটা ফেললাম না, ইউজ করলাম। হালকা হাতে নাড়ছি, কারণ পনিরটা বেশি ভাজিনি তো, পনিরটা ভেঙে যেতে পারে, সেই জন্য। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, মিনিট 2-3 রান্না করে নিলাম। দিলাম স্বাদ মতো চিনি, একটু নুন দিলাম, দিলাম গুঁড়ো দুধ। আপনাদের কাছে দুধের সর বা মালাই থাকলে দিতে পারেন, ক্রিম থাকলে দিতে পারেন। ওই দুটোর একটাও আমার কাছে ছিল না, আমি গুঁড়ো দুধ দিয়েছি। দিচ্ছি কসুরি মেথি, হাতে করে রগড়ে নিয়ে দিচ্ছি। আর যে ছিবড়েটা বেরোয় সেটা আর দিলাম না, ওটা ফেলে দেব। আর দিলাম একটু বাটা। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-7। তাহলেই রেডি আমাদের মটর পনির। এটা বানিয়ে দেখবেন, খুব কম উপকরণে কম সময়ে খুব সুন্দর টেস্টি একটা রান্না হয়। এটা আপনি রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারেন। খুব কম উপকরণে খুব টেস্টি একটা খাবার।